রাশেদ খান ব্যক্তি জীবনে সবচেয়ে ভীতু একজন রাজনীতিক আমার দেখা। কিন্তু তিনি রাশেদ খানের সবচেয়ে একটা বড় ভালো জায়গা হচ্ছে কানেক্টিভিটিটা খুব ভালোভাবে ধরে রাখতে পারেন। তিনি বিএনপির সাথে গণ অধিকার পরিষদের কানেক্টিভিটি নুরুল হক নূরকে এঙ্গেজ করে রাখার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখছেন এবং এটা দীর্ঘ সময় যাবৎ তিনি লেগেছিলেন। এই ক্ষেত্রে ছোট দল হিসেবে তিনি আমাদের পুরো দলের উপর বিশ্বাস রাখতে পারছিলেন না যে এই দল দিয়ে আসলে অনেক কিছু হবে। আমাদের যুব ইউনিট থেকে কাজ করে যায় অনেক জায়গায় ভালো করতেছে, বাট আমরা তাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছিলাম না। ফাতেমা তাসনিমের সম্ভাবনা ছিল গণ অধিকার পরিষদে। রাশেদ খান হঠাৎ করে তার বক্তব্য কেন চেঞ্জ করলো, মানে এটা বা চেঞ্জ করছে, এটা কি আপনার মনে হয় কিনা একজন সহকর্মী হিসেবে তার? রাশেদ খান হচ্ছে আমার দেখা, আমরা তো খুব কাছ থেকে রাশেদ খানের রাজনীতির বহু দুঃসময়ের সাক্ষী আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো যদি এভাবে সামনে না আসা উচিত। রাশেদ খান ব্যক্তি জীবনে সবচেয়ে ভীতু একজন রাজনীতিক আমার দেখা, এখনও অনেক ক্ষেত্রে। কিন্তু তিনি রাশেদ খানের সবচেয়ে একটা বড় ভালো জায়গা হচ্ছে, চিন্তার জায়গা হচ্ছে, বিশ্বাসের জায়গা হচ্ছে তিনি কানেক্টিভিটিটা খুব ভালোভাবে ধরে রাখতে পারেন। তিনি বিএনপির সাথে আমাদের গণ অধিকার পরিষদের কানেক্টিভিটি নুরুল হক নূরকে এঙ্গেজ করে রাখার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখছেন এবং এটা দীর্ঘ সময় যাবৎ তিনি লেগেছিলেন। এই ক্ষেত্রে তিনি আসলে আমাদের দলের ছোট দল হিসেবে তিনি আমাদের পুরো দলের উপর বিশ্বাস রাখতে পারছিলেন না যে এই দল দিয়ে আসলে অনেক কিছু হবে। রাশেদ খান এটা আমি 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 ধারণা করছি এবং আমাদের সাথে তিনি অনেকবার বলেছিলেন এখানে যে পরিমাণ কোয়ালিটি মানুষ দরকার, যে পরিমাণ আমাদের যে সম্ভাবনার জায়গায় যেতে আমাদের যা যা করা দরকার, সে সম্ভাবনা আসলে অনেক কারণেই তার চিন্তার জায়গাতে তিনি আস্থা রাখতে পারছিলেন না। সেজন্য উনি মনে করছিলেন যে আমার হয়তো এটাই শেষ সুযোগ বা এটাই সুযোগ এমপি হওয়ার, রাষ্ট্রের ক্ষমতার কাছাকাছি যাওয়ার। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে অ্যাজ এ সেক্রেটারি হিসেবে তো তিনি সবসময় যোগাযোগ রাখতেন আন্দোলন সংগ্রাম বিভিন্ন ইস্যুতে। সেটা তার জন্য একটা পজিটিভ রেজাল্ট বয়ে আনছে। এবং এখন সাধারণ বিষয় যে আপনি যদি বিএনপি বলয়তে যদি আপনি রাজনীতি করতে চান, এই দিকের ফ্যাসিলিটি নিতে চান, আপনাকে এইভাবেই কথা বলতে হবে। তাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে তো আপনার যাওয়ার আসলে সুযোগ নেই। আচ্ছা, আপনার আর এক সহকর্মী যেগুলো আসলে বাস্তবতা, সেজন্য প্রশ্ন করা যে ফাতেমা তাসনিম তিনিও কিন্তু সরে গিয়ে অন্য একটা দলের সেকেন্ড পার্সন দায়িত্ব পালন করতেছেন। মানে এটা কি কোনো কারণ ছিল নাকি সুযোগ পেয়ে চলে গেছে? ফাতেমা তাসনিম আমাদের খুব ভালো সহযোদ্ধা ছিলেন এবং নারী নেতৃত্ব আমাদের এখানে সীমিত। অনেক দুঃসময় তাকে আমরা দেখেছি। হ্যাঁ, ফাতেমা তাসনিম আমাদের নারী সহযোদ্ধাদের মধ্যে অ্যাক্টিভ এবং প্রোলাইটলি তিনি পলিটিক্স করেছেন। তিনি আমার যেটা মনে হয়েছে মানবীমন ছাওয়া মানে না চাওয়ার এগুলো তো হিসাব নিকাশ আছেই, কিন্তু আমাদের কাছে যেটা মনে হলো তিনি একটা ভালো সুযোগ একটা দলের সদস্য সচিব হওয়ার অফার পাওয়ার পরেই তিনি এবং দল থেকে কোনো ধরনের সিন ক্রিয়েট না করেই তিনি দল থেকে গিয়েছেন। তার যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো সিন ক্রিয়েট হয় নাই আমাদের ওখানে, তিনি স্বাভাবিকভাবে গিয়েছেন। এই সিদ্ধান্তটা কি আপনি সঠিক মনে করেন কিনা? এইটা আসলে আমাদের এখানে যে অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় গিয়ে অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে, আপনি যেটা বললেন, অনেকে অনেক জায়গায় যে ভালো করছে, প্রতিনিধিত্ব করছে। যেমন ধরেন আমাদের আসিফ, আমি যখন মহানগর সেক্রেটারি আসিফ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি, এনসিপির আসিফ মাহমুদ। তো আপনি বলেন, আমার একটা বক্তব্য যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি, আমরা যখন কমিটিকে দায়িত্ব হস্তান্তর হচ্ছে, তখন সেদিন আমার একটা বক্তব্য ছিল এরকম। তখন আসিফ এবং আহনাফ ছিল কমিটির সভাপতি সেক্রেটারি। আমি বলেছিলাম যে তোমরা যেদিন জেগে উঠবে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন জেগে উঠবে, সেদিন বাংলাদেশ জেগে উঠবে। আমি তখন তাদের সিনিয়র হিসেবে, আমি বড় ভাই হিসেবে তাদের এই কথা তাদের সামনে বলেছিলাম। ঠিক 1-1.5 বছর পরেই তাদের নেতৃত্বেই তো এখন আমাদের এই দলে অনেক লোক আসছে। আপনি বিশ্বাস করবেন না, এত মানুষ আসছে, আমরা আসলে এদের লোড নেওয়ার মতো আসলে ক্যাপাসিটি আমাদের ছিল না। এইখান থেকে অনেক মানুষ যায় অন্য জায়গায় যায় অনেক ভালো করছে, আমাদের যুব ইউনিট থেকে কাজ করে যায় অনেক জায়গায় ভালো করতেছে, বাট আমরা তাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছিলাম না। এই ক্ষেত্রে আমার মনে হয় ফাতেমা তাসনিম নিশ্চয়ই আমাদের সহযোগিতা, আমাদের পাশে থাকলে, একসাথে থাকলে আমরা ভালো করতাম বা আরও তার সুযোগ তো আসতো।
কিন্তু একটা দলের এবং যে দলে তিনি গিয়েছেন সেটা রাজনৈতিক দল হিসেবে সেটা কতটুকু ফাংশন করবে এগুলো সময়ের উপর ছেড়ে দিতে হবে। তবে ফাতেমা তাসনিমের সম্ভাবনা ছিল গণ অধিকার পরিষদে, তার কোয়ালিটির নেত্রী এখানে আমাদের কম ছিল, বিশেষ করে নারী সহযোদ্ধাদের একটা বড় ঘাটতি আমাদের এখানে আছে, এখনও দৃশ্যমান সেটা।